হ্যালো বন্ধুরা, আমি ডায়েরি অফ মোনালিসা থেকে মোনালিসা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, আমি চলে এসেছি পার্লারে। তো এইটা হঠাৎ করে কেনই এলাম সেটা তোমাদেরকে বলবো। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি আকাশ আর্ট চ্যানেলে রাঁধুনি বলে একটা প্রোগ্রামে আমি গেছিলাম। সেখান থেকে আমি পার্লারের তো 1000 টাকা ডিসকাউন্টের একটা কুপন পাই। তো ওনারা দিয়েছিলেন। তো আমি সেই সূত্রেই আমার এখানে আসা। দেখো, আমি প্রথমে পার্লারের ভেতরে চলে এসেছি, বি বনি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন। এখানে আমি গিফট ভাউচারটা পেয়েছিলাম। এসে আমি একটা হেয়ার স্পা করালাম। তো হেয়ার স্পাটা খুব সুন্দর ওনারা করেছিলেন। আর তোমরা দেখতেই পাচ্ছ, এই দাদাটা আমাকে অনেক কিছু টিপস দিচ্ছিল হেয়ারের বিষয়ে। তো সেই জন্য আমি দাদাটার সাথে খুব কথা বলছিলাম। আর ওনাদের সার্ভিসিং খুব ভালো, আর বিহেভিয়ারও খুব ভালো। এখানে যে কোনো সার্ভিস নিই না কেন, তো সেটার ওপর 1000 টাকা আমার ডিসকাউন্ট হয়ে যাবে। তো আমি এই সুযোগ আর হাতছাড়া করতে চাইলাম না। তো আমি চলে এলাম কলকাতার আগরতলা। ওনাদের একটা ব্রাঞ্চ আছে, যেটা আমার বাপের বাড়ি থেকে একটু কাছে। তো আমি প্রত্যেক সপ্তাহে যাই, তোমরা জানো। তো সেই হিসেবে আমি একদিন দুপুরবেলা সময় করে বেরিয়ে পড়েছিলাম নিজেকে একটু টাইম দেওয়ার জন্য। আর ঋদ্ধিকেও সাথে নিয়ে গেছিলাম, আর তার সাথে আমার একটা ছোট্ট বোন গেছিলো, তার নাম শ্রেয়া। তো এইভাবে আমাদের সারা দিনটা কাটলো। তারপর কি করলাম, আর ঋদ্ধি এখানে এসে পার্লারে এসে কি করলো তোমরা দেখতে থাকো। ঋদ্ধিকে চকলেট বিস্কিট আর জল খেতে দিয়েছিল ওনারা, আর একটা ছোট্ট গিফট দিয়েছিল, সেটাও আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো, আমার প্রায় হেয়ার স্পা শেষের দিকেই। আমি সবাই চলে গেছে, আমি একটু ভিডিও করে নিলাম। এবার দেখো ঋদ্ধি কী করছে। হ্যালো কর দিদি, বললি শ্যাম্পু করতে বাচ্চাদের বসতে নেই, এটা বড়দের। দিদি দেখি হ্যালো কর। তারপর ওনারা আমাকে হেয়ারটা ওয়াশ করিয়ে তারপর ড্রাই করে দিলেন। ড্রাই করার পর তারপরে হেয়ারটা সেট করালাম। সেট করার পর তোমরা দেখো, এই দাদাই আমার হেয়ারটাকে সেট করে দিল। তো সেট করার পর কেমন লাগছে তোমরা দেখতে থাকো। সারাদিন কাজের পর যখন একটু পার্লারে আসা হয়, মনে হয় নিজেকে একটু রিল্যাক্স লাগে, নিজের জন্য একটু টাইম বের করেছি। তারপর সবই তো জানো, এখন সুখ দুঃখ মান অভিমান নিয়েই জীবন একটা মানুষের লাইফে। তো সবসময় তোমাদেরকে আমি লাইফের ভালো দিকটা দেখিয়ে এসেছি, আর খারাপের দিকটা এখনও পর্যন্ত দেখাইনি। একটা মানুষের যেমন ভালো থাকে, সেরকম খারাপও থাকে। যদি সুযোগ পাই বা কখনো মনে হয়, তো আমি খারাপটাও তোমাদেরকে শেয়ার করব। দেখো, আমার স্পা পুরো কমপ্লিট, আমি একদম রেডি। বুঝবে না টাকা দিদি স্নান করবে, তুমি একটু স্নান করবে, ছোট বাচ্চা একটা দিয়ে না জল ঢালা। হ্যাঁ, আর দিও না। ভালো লাগছে? হয়ে গেছে, ভালো লাগছে, হয়ে গেছে। ব্যথা কমেছে? চলো। ওহো, আরে ওটা ওখানে রেখে রাখছি, ওখানে রাখো না। তুমি আবার আসবে তো এখানে? তুমি থেকে যাও না এখানে? থাকবে না? আচ্ছা, গিফট একবার দেখা।
আস্তে আস্তে নাও। আমার হেয়ার স্পা কমপ্লিট করে এবার আমি হচ্ছে বেরিয়ে পড়েছি পার্লার থেকে। ওখান থেকে এসে আমি হচ্ছে আমার বাড়ির সামনে সিঁথির মোড়ে একটা মেলা হচ্ছিল, সেখানে ঋদ্ধিকে নিয়ে আমরা গেছি। দেখো ঋদ্ধিও খুব এনজয় করেছে, অনেক রকম রাইডে উঠেছে। আর আর তার আগেও আমি আমার মায়ের সাথে গেছিলাম, তারও কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখালাম, সেই ভিডিও তোমাদেরকে আগে শেয়ার করা হয়নি। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো ইউটিউব থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখছো তারা পেজটা ফলো করে দিও। এখন আপাতত বাই বাই করছি। আর এখনও ঋদ্ধি অনেক রাইডে চড়বে, খেলা করবে, তোমরা দেখতে থাকো। বাই বাই সবাইকে। ভয় লাগছে গায়ে পড়ে গেলে। এই দেখো না গো উঠছে। নামি দিন না দাদু। বাবু হয়েছে? এই 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 তাড়াতাড়ি নাম নেমে জাম্পিং উঠবে, চল এবার অন্য একটাই উঠবো, তাড়াতাড়ি নাম। ওট ওট ওট, হ্যাঁ হ্যাঁ তুমি ছড়ে যাও, হ্যাঁ নাও লাফাও। চল চল চল, এই দেখো না এই বাবু। নেমে পড়, এবার নেমে পড়, চলে